আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তিদেরকে প্রাধান্য দিয়েছেন। যারা শিক্ষিত মানুষ আল্লাহ তাদেরকে প্রাধান্য দিয়েছেন। মুফাসসিরিন কিরাম লেখেন, বিশেষ করে যারা কোরআনের জ্ঞানী, ইসলাম ধর্মের জ্ঞানী, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলার কোরআন স্টাডি করে, কোরআনের ইলম অর্জন করে, আল্লাহ মূলত এটাই বুঝাইছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করলো। আর যারা কোরআনের জ্ঞান অর্জন করলো না, নবীজি আপনি বলুন এই দুই দল কখনোই সমান হতে পারে না। ও মুসলমান ইমানদার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন যে তোমরা কোরআনের জ্ঞানী, কোরআনের জ্ঞান অর্জন করো, ইসলামের জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা শিক্ষার গুরুত্ব দিয়েছেন, তার কারণ সমস্ত অপকর্মের মূল হলো জাহালাত। সমস্ত খারাপ কর্মকাণ্ড সংগঠিত হওয়ার মূল কারণ হলো অশিক্ষিতা। এই অশিক্ষিত মানুষের কারণে মুসলমান ইমানদার সমাজের মধ্যে বিভিন্ন প্রকার অপকর্ম ঘটে। আজকে খেয়াল করুন, সমাজের মধ্যে যারা বেশিরভাগ বখাটে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, চরস খায়, পচা পানিগুলো যারা খায়, পলিথিন যারা খায়, এরা বেশিরভাগ অশিক্ষিত, মূর্খ। কত কয় না? আস্তে কর, আরো জোরে বলেন, ঠিক কি না? এ মুসলমান ইমানদার, যারা যেই জাতি যত শিক্ষিত, ওই জাতি দুনিয়াতে তত উন্নত। এটা তো জাগতিক শিক্ষার বেলায়। একটু পরে বলবো কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে তার লাভ কি, তার ফলাফল কি হয়। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। দুনিয়াতে যেই জাতি যত শিক্ষিত, যত বেশি বেশি শিক্ষা অর্জন করে, দুনিয়াতে যেই মানুষেরা যত বেশি বেশি ডিগ্রি অর্জন করে, যত ডিগ্রি অর্জন করে তার পজিশন উপরের দিকে উঠতেই থাকে। যত বেশি বেশি ডিগ্রি অর্জন করে তত তার শিক্ষার মান বাড়তে থাকে, ওই ব্যক্তির সম্মান বাড়তেই থাকে। সম্মান কখনো কমে না যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে আমরা সমস্ত খারাপি যদি দূর করতে চাই, গাঁজা, পেনফেনসিডিল, ইয়াবা, বাবা, চরস, পচা পানি, পলিথিন, সমাজের মধ্যে ইফটিজিং যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, এ মুসলমান ইমানদার বন্ধুগণ, জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে যেমন দুনিয়াতে আল্লাহ তাআলা মর্যাদা তার বাড়াইয়া দেন, তেমনি ভাবে আখিরাতের শিক্ষা যদি অর্জন করা হয়, সন্তানদেরকে যদি আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এই সন্তানের সিনায় যদি আল্লাহর কোরআন ঢুকে যায়, এই যে মাদ্রাসা গঙ্গাচড়া মুন্সিপাড়া মদিনাতুল উলুম নুরানী একাডেমি মাদ্রাসা, এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট ৬-৭ বছরের বাচ্চাগুলির সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকলো। বিশ্ব নবীর হাদিস তাদের সিনার মধ্যে ঢুকে পড়ল। এই সন্তানগুলি প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিক্ষা করার দ্বারায় লাভ কি হলো?
সন্তান পরবর্তীতে স্কুল পড়বে, কলেজ পড়বে, ভার্সিটি পড়বে, বিসিএস ক্যাডার হবে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে। মুসলমান এই প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন তার সিনার মধ্যে ঢোকার কারণে এই সন্তান আগামী দিনে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না। সন্তান কোনোদিন কুফরি মতবাদ, শিরকি মতবাদ কখনোই গ্রহণ করবে না। কুফরি মতবাদ, শিরকি মতবাদকে লাথি মারবে, আল্লাহ পাকের কোরআনের সংবিধানকে গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি অনুরোধ করব, সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিলে চলবে না, চলবে না। তার কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই দিকের বাবাজিরা কয় না, জোরে বলেন কি নাম? সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম আর একবার জোরে বলেন কি? নামাজ। নামাজ কি কোরআন ছাড়া হয়? বলেন, কোরআন ছাড়া কি নামাজ হবে? আচ্ছা, আজকে আপনাদের পরীক্ষা নেই। ইতিপূর্বে অনেক কেচ্চা কাহিনীর ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত বক্তাদের ওয়াজ ভালো, তারা কোরআন হাদিস থেকে বলেন, কেউ আন্দোলনমুখী বলেন, কেউ এরকম ফজিলতের আলোচনা করেন, কেউ সুন্দর সুন্দর ঘটনা তুলে ধরেন। আজকে আমি যে ওয়াজ করব আপনাদের সম্মুখে, ওয়াজের কিছু অংশ থাকবে ফরজ ওয়াজ। যে ওয়াজটা করাও ফরজ, যে ওয়াজটা শোনা, গ্রহণ করা, শিক্ষা করা ফরজ। আজকের ওয়াজ মাঝে মাঝে কিছু ওয়াজ হবে, ওয়াজ যেটা করব এটা ফরজ, আর আপনাদের শোনাও ফরজ। কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ না? তাহলে নামাজের যেই আরকান আহকাম ছাড়া নামাজ হয় না, অর্থাৎ যেটা নামাজের ফরজ, ওই নামাজের ওই আহকাম আরকানগুলি শিক্ষা করাও ফরজ, ওলামায়ে কেরামদের প্রচার করাও ফরজ। আজকের ওয়াজ হবে ফরজ ওয়াজ, আর শোনাটা হবে ফরজ শোনা। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? মাশাআল্লাহ, 13টা। আরেকবার সবাই জোরে বলেন, কয়টা? মা বোনের আপনারাও জানেন তো, নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? 13টা। 13টার মধ্যে অন্যতম একটা ফরজ হলো কেরাত পড়া, শরীর পাক। এটা আপনি বই দেখে দেখে মুখস্থ করলেন, শরীর পাক। শরীর 3 বার ধুইলে হয়, শরীরটাও ভালো করে 3 বার লাখ সাবান দিয়া ধুইলেন, হয়ে গেল। কাপড় পাক, কাপড়টাও 3 বার ধুইলেন, কোনো নাপাক যদি লেগে যায় এই কাপড়টাও পাক করা যায় নিজে নিজে বই কিতাব পড়িয়া। নামাজের জায়গা পাক। গঙ্গাচড়া বাজার থেকে একটা সুন্দর জায়নামাজ, হাজী সাহেব হজে গিয়া সুন্দর একটা জায়নামাজ 20 রিয়াল 30 রিয়াল দিয়া 50 রিয়াল দিয়া সুন্দর একটা জায়নামাজ নিয়ে আসলো। এই জায়নামাজ বিছাইলেই নামাজের একটা ফরজ আদায় হয়ে গেল। কোনটা? নামাজের জায়গা পাক। জায়নামাজ বিছাইলে কি পাক থাকবে না না পাক? কারণ জায়নামাজ পাক, ওটা যদি খুলিত বিছান, আগিনাত বিছান, যেটি বিছান, জায়গা পাক হয়ে গেল। কন্যা জোরে মারহাবা। কথা বুঝার চেষ্টা করেন। শরীর পাক বই দেখে দেখে পড়া যায়, মুখস্থ করা যায়। কাপড় পাক। আপনার আমার স্ত্রীরা, আমাদের মেয়েরা, পরিবারের মহিলা সদস্যরা নামাজে এই কাপড়টাও পরিষ্কার করে দেয়। শুক্রবার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবার এই কাপড়টা পবিত্র করে দেয়। মা বোনেরা,
নামাজের জায়গা পাক, যায় নামাজ বিছালে হয়ে গেল। মসজিদ গেলে তো কোনো কথাই নাই, মসজিদের খাদেমরা, মসজিদের মুয়াজ্জিনেরা জায়গা পাক করে রাখছে, কোনো অসুবিধা নাই। সতর ঢাকা, নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর, মহিলাদের মাথা থেকে নিয়ে পায়ের টাকনু, পায়ের তালু পর্যন্ত ঢাকা ফরজ। এটাকে মহিলাদের সতর বলা হয়। কিবলামুখী হওয়া, আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কোনো অসুবিধা নাই, এটাও তেমন শিখতে কোনো ঝামেলা নাই। নামাজের নিয়ত করা, নাওয়াইতুয়ান আসমা গাদাম, এত বড় নিয়ত করা লাগবে না, নিয়ত এতটুকু করলেই যথেষ্ট। আমি এশার ফরজ নামাজ 4 রাকাতের নিয়ত করলাম, মনে মনে যদি এশার নামাজের নিয়ত করেন, ওটাই নিয়ত হয়ে গেল। তাহলে সবগুলি এই নামাজের বাইরে 7টা ফরজ, শিখতে কোনো ঝামেলা নাই, কোনো প্রকার আপনার অসুবিধা হবে না। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, এটাও আমরা দেখে দেখে শুনে শুনে শিখতে পারি। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আমিও বলি আল্লাহু আকবার, এটা জানতেও কোনো অসুবিধা নাই। নামাজের মধ্যে ভেতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, আমরা তো দাঁড়াইয়াই নামাজ পড়ি, এটাতে কোনো অসুবিধা নাই। দাঁড়াইয়া নামাজ পড়া 3 নম্বরে হলো কেরাত পড়া। জোরে বলেন 3 নাম্বার কি? তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজের মধ্যে এই একটা ফরজ আমাদের অর্জন করতে খুবই ভেজাল, খুবই সমস্যা, খুবই অসুবিধা। সেই 13টা ফরজের মধ্যে অন্যতম ফরজ, যেই ফরজটা বই দেখে দেখে মুখস্থ করা যায় না, এটা অটোমেটিক আদায় করা যায় না, এটা শিকার জন্য ওস্তাদের কাছে যেতেই হয়। নামাজ শিক্ষা বই থেকে কখনো মুখস্থ করলেও চলবে না। নামাজের 13টা ফরজের মধ্যে 9 নাম্বার 10 নাম্বার ফরজটা কেরাত পড়া। এই কেরাত যদি আপনি সহি শুদ্ধ করে নামাজের মধ্যে পড়তে না পারেন, নামাজ হবে? আরো জোরে বলেন, নামাজ হবে? বলবেন হুজুর, নামাজে যদি কেরাত শুদ্ধ না হয় নামাজ হবে না কেন? কেন হবে না? কেন কথার যদি জবাব চান, তাহলে আল্লাহ পাকের কোরআন দেখেন। আল্লাহ কোরআন শিক্ষাকে ফরজ করেছেন, নামাজের মধ্যে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ করেছেন। সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কেন? কৃষক মাঠে কোন জমির মধ্যে, কোন ফসলের মধ্যে কখন কোন কীটনাশক দেওয়া লাগবে, পটাশ ফসফেট দেওয়া লাগবে, সবগুলি জানার জন্য যান আপনি বিএসের কাছে, কৃষি অফিসারের কাছে। অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড় মারেন। তারপরে যারা বাসাবাড়ি বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, বিল্ডিং নির্মাণ করার জন্য কার কাছে দৌড় মারেন? ইঞ্জিনিয়ারের কাছে। তাহলে নামাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য, নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য যারা নামাজের জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, উলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া ছাড়া আপনার আমার নামাজ, মাদ্রাসা শরণাপন্ন হওয়া ছাড়া আপনার সন্তানগুলির নামাজ সহি শুদ্ধ হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। আমি আমার পাগলা পীর কেন্দ্রে যাই, মসজিদের মধ্যে অনেক সময় অনেককেই বলি, সূরা ফাতিহা পড়ছেন, অনেকে পড়েন তো শুনি, অনেকেই পড়তে পারে না। আমার এলাকার অনেক মুরব্বীদেরকে বলি সূরা ফাতিহা পড়ে তো আল্লাহর বান্দা পড়তে পারে না। আফসোস, অনেক আল্লাহর বান্দা 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বান্দা আজ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। আর কোন সূরা জানেন? বলে হুজুর কুলহু সূরাটা জানি। কুলহু সূরা পড়েন তো শুনি। আল্লাহর বান্দা কুলহু সূরা পড়া স্টার্ট দিল,
কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লামে দোলা তলা মদোলা কথা কয় না, শোনেন নাই মনে হয়, শোনেন নাই না? কুলহু সূরা পরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লামে দোলা তলা মদোলা এ দোলার ও দোলা কথা কয় না। আর জোরে বলে নামাজ হবে। যেই কুলহু সূরার এত ফজিলত, 4টা আয়াত বিশিষ্ট কুলহু সূরা, এই 4 আয়াত বিশিষ্ট কুলহু সূরা একবার যদি কোনো মুসলমান ইমানদার নর কিংবা নারী যদি তেলাওয়াত করে আমার দোকানের সব লিখে দেওয়া হয়। 2 বার কুলহু সূরা যদি আপনি পাঠ করেন আমার কলিজার টুকরা যুবক ভাই, ও মুসলমান মুরব্বিগণ, আমার মা বোনেরা যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এই কলিজার টুকরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য তার কবরের পাশে গেলে যদি যাইতে পারেন গেলেন, না যাইতে যদি পারেন বাসা বাড়িতে বসে, মসজিদে বসে, যায় নামাজে বসে মা বাবার রুহের মাগফিরাতের কথা স্মরণ করিয়া আল্লাহরে বলেন, আল্লাহ আমার মা বাবার জন্য 3 বার কুলহু সূরা পাঠ করে রুহের মাগফিরাতের জন্য বক্সাইয়া দিলাম। আমার নবী বলেন, আমার উম্মত তোমার মা বাবার জন্য তুমি শুধু 3 বার কুলহু সূরা পড়লা না, আমার উম্মত এই 3 বার কুলহু সূরা পড়ছো মানে তুমি 30 পারা কোরআন তেলাওয়াত করে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য তুমি দিয়ে দিয়েছো। আর একটু সুবহানাল্লাহ জোরে বলেন। একবার সুবহানাল্লাহর ফজিলত জানেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সিংহাসন নিয়ে শূন্য আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। তো একজন কৃষক ব্যক্তি জমিন চাষ করতেছে ফসল আবাদ করার জন্য। কৃষক ব্যক্তির চোখের নজর হঠাৎ করে উপরের দিকে চলে গেছে, তাকায় দেখে সর্বনাশ, এত বড় একটা বস্তু শূন্য আকাশ দিয়ে উড়ে যায়, জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহর বান্দা কৃষক, সুলাইমান নবীর সিংহাসন কত বড় ছিল শুনছেন কি কোনোদিন? সিংহাসন মানে সংসদ ভবন। সুলাইমান নবীর সংসদ শূন্য আকাশ দিয়ে উড়ে যাইত। বাংলাদেশের সংসদ ভবন আছে না, হাসিনার খালেদার সংসদ, এ দল হয়, এ দল না এ দল। আরে নতুন কিছু একটু নিয়ে আসার চেষ্টা করুন, খালি উল্টা পাল্টা, খালি দুইজনে উল্টা পাল্টা করে। যাই হোক, আপনারা কি করেন, কার গরু গায়ে নিয়ে যায় যাও, হামার করলে দেখার বিষয়। আমরা কোরআন নিয়ে থাকবো নাকি? শুধু কোরআন নিয়ে থাকলে হবে না, কোরআনের রাস কায়েম করার চেষ্টা করতে হবে, কথা বলা ঠিক কিনা? সুযোগ এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা তারা এমন কৌশলে কাজ করেছে, ঠিক এদের মতোই কাজ করার জন্য আল্লাহ তাআলা ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহ কোরআনে তার নীতিমালা দিয়েছেন। 3টা নীতিমালা দিয়েছেন আল্লাহ তাআলা। উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার ইসলাম প্রচার করো, মানুষকে ইসলামের পথে ডাক দাও হিকমতের সাথে। কখনো কখনো বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মতো হিকমত অবলম্বন আমাদের করতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? আসলে এই ছাত্র ভাইরা কিন্তু ইসলামপন্থী, কোরআনপন্থী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে তারা স্বৈরাচারকে এরকম ভাবে তাড়িয়ে দিয়েছে, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। জোরে কর মারহাবা। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে,
তাই তো ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়েছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে। ঠিক না?